আর পয়সা না থাকলেও কোনো সমস্যা হবে না। সেই মহাপ্রভুর মূর্তি 60 ফুট। গুহার উপরে কিন্তু দেখতে পাচ্ছি মহাদেবের একটি মূর্তি। দেখো দেখো মায়ের কোলে কিন্তু শুয়ে আছে সেই নিম গাছ। মায়াপুরের ইস্কন মন্দিরটায় কিন্তু বেশ দেখতে ভালোই লাগছে। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব নবদ্বীপ ভ্রমণে। আর নবদ্বীপের কিন্তু যে বিখ্যাত সোনার গৌরাঙ্গ সেটাও দেখাবো। এছাড়াও কিন্তু নিমাইয়ের জন্মস্থান সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর কীভাবে তোমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাবে সেটাও কিন্তু তুলে ধরবো এই ভিডিওর। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে। আর এই যে দেখো পিছনে কিন্তু টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু আমরা চলে যাবো নবদ্বীপ ঘাটে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো এটা হলো জলঙ্গি নদী। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো সেই আমাদের গঙ্গা নদী। এখানে কিন্তু ছেলেবেলা স্নান করছে দেখো। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম নবদ্বীপে। আর এখানে কিন্তু টোটো দেখতে পাচ্ছ। এই সমস্ত টোটোতে কিন্তু তোমরা চাইলে পুরো নবদ্বীপটা সাইট সিন করতে পারো। তো কত কি নাই এটা শুনে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু তোমরা এখানে টোটোগুলো রিজার্ভ করেও ঘুরতে পারো। তোমরা একজন হও অথবা 6 জন 7 জন। এখান থেকে কিন্তু তোমাদের যদি 3 ঘন্টার একটা প্যাকেজ আছে, 3 ঘন্টা যদি ঘুরতে যাও তাহলে কিন্তু তোমাদের থেকে নেবে 500 কিংবা 600 টাকা। মানে যার থেকে যেটা নিয়ে পারে তোমরা এবার বার্গেনিংটা করবে। আর তোমরা যদি বিশেষ 8টি মন্দির ঘুরে দেখতে যাও তাহলে কিন্তু তোমাদের থেকে নিয়ে নেবে 250 কিংবা 300 টাকা। তো গাইজ আমরা ফাইনালি উঠে পড়লাম টোটোতে। আর টোটোটা নিয়েছি সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক সামনে থেকে। এখান থেকে চাইলে সমাজবাড়ি অর্থাৎ সোনার গৌরাঙ্গ আর সমাজবাড়ির এখান থেকে টোটোটা নিয়েছি আমরা। আর এই টোটো চাইলে তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু তাদের নাম্বারটা দিয়ে রাখবো। তো তোমরা চাইলে কিন্তু এই সমস্ত টোটো করেও তোমরা ঘুরতে পারো সমস্ত মন্দির। এছাড়াও যে 3 ঘন্টার যে প্যাকেজিংটা হয় তো ওটাও চাইলে কিন্তু তোমরা ঘুরতে পারো। আর এছাড়াও দাদার সাথে কথা বলে নেবে, সমস্ত ব্যবস্থাই কিন্তু আছে। আর আমরা কিন্তু আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এখানকার টপ 4টে মন্দির। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কেননা টোটোর মধ্যে খুব ঝাঁকুনি হচ্ছে। তো তোমাদেরকে একেবারে মন্দিরের সামনে নিয়ে আমি কথা বলছি। আমরা কিন্তু পৌঁছে গেছি 60 ফুট সোনার গৌরাঙ্গর মূর্তি দেখতে। আর এখন কিন্তু আমরা গুহার ভিতর দিয়ে কিন্তু চলে যাচ্ছি সামনে। দেখো গুহার ভেতরে কিন্তু এখন আছি। আর সামনে গিয়ে কিন্তু তোমাদেরকে সেই গৌরাঙ্গর মূর্তিটা দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গের সেই মূর্তিটা। আর এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখো সাজানো আছে, বেশ ভালো লাগছে কিন্তু। এই যে দেখো এটা হলো পিছন দিক থেকে দেখো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুপুরবেলা মহাপ্রসাদেরও ব্যবস্থা আছে মাত্র 60 টাকায়। দেখো কি কি আছে, পুষ্পান্ন, সবজি, পনির, 1 পিস, আবার চাটনি, বাস এই সমস্ত দিয়ে কিন্তু। আর এই যে সেই মহাপ্রভুর মূর্তি 60 ফুট দেখতে পাচ্ছি, বজরংবলী আছে। এছাড়াও কিন্তু দেখো এদিকে দেখো জগন্নাথ, এদিকে দেখো মহাপ্রভু। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে দেখো এখানে। নবদ্বীপে কিন্তু এখন এই 60 ফুট গৌরাঙ্গের জন্য কিন্তু জায়গাটা আরও বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে সকলের কাছে। দেখো মিউজিয়ামটা, যে গুহা দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম আর সেই গুহার উপরেই কিন্তু দেখতে পাচ্ছি মহাদেবের একটি মূর্তি দেখো। সো এবার কাকার সাথে কিছু কথা বলে নেব। তো আপনাদের এই যে নবদ্বীপ ধামটা, এটা সম্পূর্ণ ভ্রমণের প্যাকেজটা একটু বলে দিন দর্শকদের। আমাদের যে মেন টাউনের মধ্যে 8খানা মন্দির আছে, সেই টাউনে দেখলে আপনার মোটামুটি ধরুন, নাম বললাম না, সে পরে দেখা যাবে। সোনার গৌরাঙ্গ সমাজবাড়ি সব নাম বললাম না। আচ্ছা আচ্ছা। টাউনে দেখলে পরে আপনার পড়বে 200 টাকা। 200 টাকা। আর
টাউনের বাইরে আছে নিমাই জন্মস্থান 60 ফুট মহাপ্রভু, এগুলো দেখালে আপনার পড়বে 300 টাকা। আর আরেকটা সাইডে আছে যেটা আপনার গৌরাঙ্গ সেতু ব্রিজ, সেইটা দেখলে পরে আর 100 টাকা। টোটাল এবার পড়লো কত এবার হিসাব করে নিই, 400 টাকা 400 টাকা টোটাল। মানে একদম পুরো সম্পূর্ণ জিনিস তোমার পুরো নবদ্বীপটা ভ্রমণ করে দেখিয়ে দেবে 400 টাকার মধ্যে। আর অন্যান্য সমস্ত কাকারা কিন্তু 500 600 এমন নিচে। তো এই কাকা কিন্তু আমার মানে আমার নিজের দেখা, ঠিক আছে, আত্মীয়র মধ্যেই বলতে পারো, একদমই এত কম টাকার মধ্যে কাকা ভ্রমণ করাচ্ছে। তো অবশ্যই কাকার পয়সার কোনো ব্যাপার নেই, বলে দাও ব্যাস, আর কোনো কথা বক্সে অবশ্যই নাম্বারটা দেওয়া রইলো। তো কাকার সাথে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কাকার ব্যবহারটা কিন্তু বেশ যথেষ্ট ভালো। তো তোমাদের সাথে একদম মানে ফ্রেন্ডলি একটা ব্যাপার থাকে কাকার মধ্যে, সেটা পরে গিয়ে বলবো। আশা করবো কমের মধ্যে হয়ে যাবে সমস্ত কিছু। তো চলো। আর পয়সা না থাকলেও কোনো সমস্যা হবে না, কারণ ফোনপে গুগল পে সমস্ত কিছু কিন্তু আছে। আমার ছোট ফোন ব্যাস। আসলাম সেই নিমাইয়ের জন্মস্থান দেখতে। আর এই যে দেখো মায়ের কোলে কিন্তু শুয়ে আছে সেই নিম গাছ, আর নিম গাছের নিচেই কিন্তু নিমাইয়ের সেই জন্ম হয়েছিল। আর এটাই কিন্তু মন্দির আকারে এখানে কিন্তু দেখো প্রতিষ্ঠা করা হয়েছে। আর এর পাশেই কিন্তু আছে দেখো মহাদেবের মূর্তি। আমরা চলে আসলাম নবদ্বীপ জল প্রকল্প ঘাটে। আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়াপুরের ইস্কন মন্দিরটাই কিন্তু বেশ দেখতে ভালোই লাগছে। আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবন দেখতে। তো চলো এবার গুপ্ত বৃন্দাবনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবন দেখতে। দেখো গাইজ সমস্ত কিছু ঘুরে চলে এসেছি। আর ঠিক 5টা বাজে কিন্তু খুলে যায় এই সোনার গৌরাঙ্গর মন্দির। আর ঘড়িতে সময় হয়ে গেছে 5টা। তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি, চলো। আমরা কিন্তু চলে আসলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে। দেখো এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি সোনার গৌরাঙ্গ। রয়েছে দেখো নবদ্বীপের প্রাচীন মন্দির, 550 বছর পুরাতন।